এর পরবর্তীতে যখন যুদ্ধক্ষেত্রে যখন পরাজয় হয়ে আসলেন, তখন কাফেররা যখন দাওয়া করলেন, আবু বকর সিদ্দিক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অন্ধকার গুহায় ঢুকলেন আত্মগোপন করার জন্যে। যখন অন্ধকার গুহায় ঢুকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটা গাছের ডাল ভাঙ্গিয়া ওই গুহার মুখের উপরে পড়লেন। আল্লাহর হুকুমের সাথে সাথে মাকড়সায়া জাল বুনাইলো, সাথে সাথে এক কবুতরা ডিম পাইরা দিল। যখনই ওই গুহার কাছে কাফিররা আসলো, তখন বলল যে এই গুহায় কিছুতেই তারা আত্মগোপন করতে পারে না, কারণ এই গুহায় মাকড়সায় জাল বুনাইছে এবং কবুতরা ডিম পাইরা রাখছে। যদি তারা এই গুহায় ঢুকতো তাহলে মাকড়সার জাল ভাঙিয়ে গেত এবং কবুতরের ডিমও ভাঙিয়ে গেত। এই জন্যে আমাদের মনে হয় তারা এই গুহায় ঢুকে নাই। তখন আবু বকর সিদ্দিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যদি একটু নিচের দিকে তাকায় তাইলে আমাদের দেখতে পারবো। তে তারা যদি একটু নিচের দিকে তাকায় তা আমাদের দেখে ফেলাইব, আমাদের কি হবে? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ আল্লাহই আমাদের হেফাজত করবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহ রাসূলকে হেফাজত করলো যে কাফেররা নিচের দিক তাকায়ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখলেন, আবু বকর সিদ্দিক তাদেরকে দেখলেন, কিন্তু কাফিররা তাকে দেখলেন না। এটাই ছিল আল্লাহর খেলা। আল্লাহ যাদেরকে হেফাজত করতে চায় এইভাবেই হেফাজত করে। কথাটা বেশি বেশি শেয়ার করে দেবে।